দ্বিতীয় করোনার টিকা নিতে পারেন নাই, আল্লামা জোনায়েদ বাবনগরীর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের 1 ঘন্টা পর আমি হুজুরের একজন খাদেমকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর করোনার টিকা দিয়েছেন কয়দিন হয়েছে? এই কথা জিজ্ঞাসা করেছিলাম। এরপর আমি দুপুরে খানা খেতে বসেছি, ওসি রফিক আমাকে ফোন করে বলেছেন, আপনার পক্ষে আকৃষ্টভাবে রাডার লাগানো হয়েছে, জোনায়েদ বাবনগরী সম্পর্কে আপনি কি বলেছেন? খবরদার এমন কথা যদি আপনি বলেন আপনি সাবধান হয়ে যান। এই জন্য আমরা বলতে পারি জোনায়েদ বাবনগরী স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে হত্যা করা হয়েছে। আজ থেকে তার নামের চুল দিয়ে থাকবে আপসহীন শহীদ জোনায়েদ বাবনগরী। আজিজ তাহলে বলেন, আমরা জোনায়েদ বাগদাদীর নাম শুনেছি, শুনি নাই? কারা কারা নাম শুনেছি একটু 2 হাত উঁচু করে দেখাই। আমরা জোনায়েদ বাগদাদীর নাম শুনেছি, হাত দিচ্ছি না। জোনায়েদ বাগদাদীর নাম শুনেছি, কিন্তু বাগদাদের রাষ্ট্রপতি কে ছিল, প্রধানমন্ত্রী কে ছিল আমরা জানি না। বলতে পারবেন কেউ? বলতে পারবো না। জোনায়েদ বাগদাদীর নাম ইতিহাসের পাতায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি বলে দিতে চাই, খালেদার নাম থাকবে না, হাসিনার নাম থাকবে না। 50 বছর পরে হলেও এই বাংলার ইতিহাসে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নাম, জোনায়েদ বাবনগরীর নাম সংরক্ষণ করে রাখা থাকবে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জনাব মামুন সাহেবের বড় ভাই মাহফুজ সাহেব আমার বন্ধু, আমি দারুল দেওয়ানের সাথে লেখাপড়া করেছি। মামুন সাহেবের সাথে আমার কিছু কথা ছিল, জানি না ওই কথা হয় কিনা। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় দল, ঠিক বলো? বিএনপির চাইতে বড়, জামাতের চাইতে বড়, আওয়ামী লীগের চাইতে বড়, বাংলাদেশের যতগুলি রাজনৈতিক অরাজনৈতিক দল আছে সবচাইতে বড় দলের নাম, সবচাইতে বড় দলের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমি একটু চোখের বাহিরে কথা বলি। ডক্টর ইউনূস রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক নেতার সাথে মত বিনিময় করবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, হেফাজতে ইসলামের মহাসচিব সেখানে কেন যাবে? যদি হেফাজতের 13 দফা নিয়ে কথা বলতে হয়, আপনি প্রাইভেট ডক্টর ইউনূস থেকে সময় নেন। ডক্টর ইউনূস আপনাকে 4 বার সময় দিবে, 3 বার সেলুট জানাবে। আমরা যারা ডক্টর ইউনূসের কাছে যাবো, যমুনায় যাবো, যমুনায় যারা থাকে তারা আমাদের কাছে আসবে। সুতরাং আমাদের পরিষ্কার কথা, হাটাজারির হেফাজত, হাটাজারি নিরাপদ। কোন সময় হাটাজারির হেফাজত, হাটাজারির হেফাজত, হাটাজারি নিরাপদ, দলের জায়গা হেফাজত হবে না। আমাকে একজন বলেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য। আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিভাবে কতটুকু কথা বলবো? এখানে তো আমার হাটাজারি মাদ্রাসার ওই বিপ্লবী ছাত্ররা আছে যারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2 ঘন্টা ওসিকে অপসারণ করেছে। সুতরাং
সর্বশেষ কথা, বর্তমান প্রেক্ষাপট দিয়ে কথা বলার জন্য বলা হয়েছে, 2 দিন আগে ডাকসু নির্বাচন হয়েছে, আপনারা জানেন। ডাকসু নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, সুন্দর মেসেজটা। ডাকসু নির্বাচন মেসেজ দিচ্ছে, আমরা জাতীয়বাদ দেখেছি, ধর্মনিরপেক্ষবাদ দেখেছি, ওলামায়ে কেরাম যদি ঐক্য হয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির।